হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে এটা কী টাইপের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, এখন যাব তোমাদের দাদাভাইয়ের অফিসে বিশ্বকর্মা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে। তো আমরা তো রেডি হয়ে নিয়েছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। ও আমার কোলে এসে ভীষণ দুষ্টুমি করছিল, মানে আমার কানেরটা ধরে টানাটানি করছিল। আর ওদিকে মাও রেডি হচ্ছিল। আর তোমাদের দাদাভাই তো আগেই চলে গেছে, আর আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছিল। আর আমরা এখন যাচ্ছিলাম, আর যাওয়ার সময় দেখছিলাম যে কতটা ভালো একটা পুজো হচ্ছে। আর দেখো কতটা সুন্দর করেছে প্যান্ডেল। আর তারপরে চলে এসেছিলাম আমাদের প্যান্ডেলে, দেখো কতটা সুন্দর করেছে। আর প্রত্যেক বছরই খুব সুন্দর করে, এবার একটু বেশি সুন্দর করেছিল। তো সেটাই ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম। আর দেখো কতটা সুন্দর করেছে। এবারের অনুষ্ঠানে মেন আকর্ষণ ছিল গাছপালা নিয়ে। আর তোমরা তো সবাই জানো যে গাছপালা আমাদের পরিবেশের জন্য কতটা উপকারী। আর আমাদের প্যান্ডেলের পাশে আরেকটা পুজো হচ্ছিল, ওটা তোমাদের পরে ঘুরে দেখাবো। প্রথমে আমাদের প্যান্ডেলটা একটু দেখে নাও। তো এদিকে দেখো একটু পরে এখানে বিভিন্ন প্রোগ্রামগুলো হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও লোকজন এসে সারেনি, আমরাই মনে হয় একটু আগে আগে চলে এসেছিলাম। তো আমি তো বাড়িতে বসে ভাবছিলাম আমিই বোধহয় সব থেকে লেট, কারণ আমার তো আস্তে আস্তে ওই 7টা বেজে গেছিলো। আমি এসে দেখি এখনও কেউ এসে তেমন পৌঁছায়নি, ওই 2-1জন এসেছিলো। আর ভাবছিলাম যে আমি একটু ভিডিও করে নিই, আর সবাই আসলে তো সবার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে যাব। আর তোমার মেয়ে তো তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল, আর এদিকে মায়ের কাছেও দিয়ে গেছে। দিদিকে দেখো কতটা দুষ্টুমি করছিল, মাথা থেকে বারবার হেয়ার ব্যান্ডগুলো খুলে দিচ্ছিল, আবার একা একাই পড়ছিল। এই করে দুষ্টুমি করে বাচ্চা মানুষ। আর মেয়ের তো তার বাবাকে হলে আর কিচ্ছু লাগে না। ওর বাবা তো একটু কাজবাজ নিয়ে ব্যস্ত ছিল, তো কান্নাকাটি করছিল, ওর বাবার কাছেই থাকবে। আর ওইদিকে দেখো বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল, গান কবিতা আবৃত্তি হচ্ছিল। তারপরে বড়দের বিভিন্ন প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। যেমন এই বড়দের বলতে হলো মোমবাতি ধরানোর প্রতিযোগিতা, ওটাতেও আমি ওই সেকেন্ড হয়েছি। আর হয়েছিল ওই যে বেলুন ফু দিয়ে, মানে কে কটা গ্লাস ফেলতে পারে, ওটাতে আমি আর কিছু হতে পারিনি। আর এদিকে দেখো পাশেই যে পুজোটা হচ্ছিলো সেই প্যান্ডেলটা। এদিকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম, আর খাওয়া দাওয়া সেরেই আমরা বাড়ি চলে এসেছিলাম।